ওম শান্তি। ওম শান্তি। বাচ্চারা বাবা মায়ের কথা শুনছে না। বাচ্চাদের গতিবিধি ঠিক রাখার উপায়টা কি? আমরা একই সংসারে সবাই মিলে আছি। কারো একজন সন্তান, কারো দুজন বা তিনজন। একটা সময় ছিল যখন বাবা মায়েরা অনেক বাচ্চাদের মানুষ করতে পারত, কিন্তু আজ প্রত্যেক বাবা মা এক বা দুই সন্তানকেই মানুষ করতে পারছে না। বাচ্চাদের জীবনের গতিবিধি ঠিক করতে পারছে না। বাচ্চারা কথায় কথায়, বাচ্চারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অবাধ্য হয়ে যাচ্ছে। আসুন, নিজের সন্তানদের জীবনের গতিবিধিকে ঠিক রাখার উপায় বা বিধি রাজযোগ মেডিটেশনের দ্বারা শিখে নিই। ওম শান্তি। ওম শান্তি। একাগ্র হয়ে বসুন। যা সংকল্প আমরা বারবার করে থাকি, তেমনই পরিস্থিতি আমরা নিরন্তর নির্মাণ করেই চলেছি। যদি বাবা মা তার সন্তানদের জন্য শ্রেষ্ঠ শুভ চিন্তা করে, যেমন আশীর্বাদ করে, তেমনি বাচ্চাদের হার হালতে শুভ চিন্তার দ্বারা নির্বিঘ্ন অবস্থা তৈরি করে দিতে পারবে, শক্তির যোগানও দিতে পারবে, সুরক্ষিত আর সহযোগও দিতে পারবে। তো আজ আমরা স্বয়ং পরমাত্মা শিব বাবার সাথে কম্বাইন্ড হয়ে নিজের বাচ্চাদের পরমাত্মার শক্তির ভাইব্রেশনস দেব। তাহলে আসুন, চারিদিকের সব সংকল্পকে গুটিয়ে নিন আর অনুভব করুন, আমি আত্মা আমার কপালের দুই ফুরুর মাঝখানে বিরাজমান এক উজ্জ্বল তারা, এ পয়েন্ট অফ লাইট ফিল করুন। মাথার উপরে পরমাত্মা জ্যোতির্বিন্দু জ্ঞান সূর্য শিব বাবা বিরাজমান হয়ে আছেন, আর আমি তার ছত্রছায়ায়, স্বয়ং ভগবানের ছত্রছায়ার নিচে বসে আছি। ফিল করুন, পরমাত্মা শিব বাবার ছত্রছায়ার নিচে আমরা বসে আছি। এখন নিজের বাচ্চাদের চিত্র নিজের মনের দর্পণের সামনে ফুটিয়ে তুলুন। ভিজুয়ালাইজ করুন, ইমার্জ করুন তাদের। প্রিয় মিষ্টি বাচ্চাদের চোখ, তাদের মিষ্টি হাসি, তাদের মাথার মধ্যে দেখুন যে বাচ্চাটি খুব ভালো, খুব মিষ্টি, আজ্ঞাকারী, বাবা মায়ের বাধ্য সন্তান। ফিল করুন আর নিজের সন্তানদের প্রতি এই শ্রেষ্ঠ সংকল্পই রাখুন। এবার ভিজুয়ালাইজ করুন পরমাত্মা শিব বাবার মধ্য থেকে দিব্য শক্তির প্রকাশ বের হয়ে আমি আত্মার মধ্যে সমাহিত হচ্ছে, আর আমার মধ্য থেকে আমার সন্তানদের কাছে উজ্জ্বল রশ্মির আকারে পৌঁছাচ্ছে। তার মস্তক বিন্দু
আর সম্পূর্ণ শরীরে সমাহিত হচ্ছে। এই কিরণ বাচ্চাদের অনেক শক্তিশালী বানাচ্ছে। এবার এই শক্তিশালী আকাশ বাচ্চাদের দিতে দিতে এক এক সংকল্প, এক এক বাক্যকে গভীরভাবে ফিল করুন। মন থেকে বলুন, আমি পরমাত্মাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাকে এত মিষ্টি বাচ্চা উপহার দিয়েছেন। ধন্যবাদ জানান স্বয়ং ভগবানকে। আর নিজের বাচ্চার দিকে তাকিয়ে একবার বলুন, এই আত্মা অনেক মিষ্টি, অনেক শ্রেষ্ঠ, অনেক মহান, অনেক ভাগ্যশালী। এই বাচ্চাগুলি পরমাত্মার সর্বশ্রেষ্ঠ রচনা। যা হয়েছে, যা হচ্ছে, এদের সাথে খুব ভালো হচ্ছে। বাচ্চাগুলি সুরক্ষিত আর সুন্দর। এরা সব সময় খুশি আর আনন্দিত থাকে। এদের মন শান্ত, একাগ্র, পজিটিভ, আর বুদ্ধি সব সময় স্থির। এই আত্মা নিজের পড়াশোনা আর প্রত্যেক কাজ পারফেক্ট ভাবে করে। জীবনের হার পরিস্থিতিতে সে সঠিক সিদ্ধান্ত নেয়, আর হার পরিস্থিতিতে পজিটিভ থেকে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সব অবস্থাকে সে ফেস করে, মোকাবিলা করে, পার করে এগিয়ে যায়। সে হার ক্ষেত্রে, হার পরিস্থিতিতে, হার কার্যে বিজয়ী আত্মা। সফলতা তার জন্মসিদ্ধ অধিকার। সে সবার সাথে নম্রতা, মিষ্ট ব্যবহারের সাথে চলে ও মেশে। সবার প্রতি আত্মিক দৃষ্টি রাখে, আত্মিক সম্মান রাখে। সবাই তাকে খুব ভালোবাসে। তার ব্যবহার, তার স্বভাব, তার সংস্কার সবাইকে আকৃষ্ট করে। সে সবাইকে সম্মান আর সহযোগ দেয়। সবার কাছে সে প্রিয় পাত্র। তার সকলের সাথে বন্ধুত্ব খুবই ভালো। সে স্বয়ং পরমাত্মা সমান, মাস্টার, সর্বশক্তিবান আত্মা। এর সাথে সব কিছু ভালোর জন্য হচ্ছে। ধন্যবাদ ভগবান, ধন্যবাদ। যা কিছু কেনা যায় তা আমি সব কিছু দিয়ে বাচ্চাদের ভরিয়ে দিতে পারি, কিন্তু বেস্ট শক্তি কোথায় পাওয়া যায় আর তা বাচ্চাদের কিভাবে পৌঁছে দেব তার বিধি শিখলাম আর জানলাম। ভালো পড়াশোনা, ভালো জিনিস তা তো কামাই করে দেওয়া যায়, কিন্তু বেস্ট শক্তি দেওয়ার জন্য শক্তিও কামাই করতে হয়। সব সাধনের দ্বারা বাচ্চাদের জীবনকে আমি ফিজিক্যালি আরামপ্রিয় করে দিয়েছি, কিন্তু মেন্টালি সুরক্ষিত, স্বাভাবিক, শক্তিশালী থাকার আর রাখার বিধি শিখলাম। ধন্যবাদ শিব বাবা,
ধন্যবাদ। আগে ভাবতাম বাচ্চাদের জীবনে যা হবে, আমি তো আছি সব কিছু ঠিক করার জন্য। কিন্তু এখন সে স্বয়ং পরমাত্মা, স্বয়ং ভগবানের শক্তিতে সমৃদ্ধ। সে নিজেই সমস্ত পরিস্থিতিকে পার করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী হতে পারবে। আমি সব জায়গায় তার সাথে তো থাকবো না, কিন্তু সব জায়গায় পরমাত্মার শ্রেষ্ঠ ভাইব্রেশন তার সাথে থাকবে। সে নিজেই নিজেকে বাঁচাতে পারবে, রক্ষা করতে পারবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।